এখন বক্সনগর এমএলএ ফুটবল কাপ টুর্নামেন্ট চলছে। ফার্স্ট রাউন্ডে আমি সংবাদ সম্মেলন করেছিলাম, আপনারা সবাই দেখেছিলেন। অভিযোগ তুলেছিলাম খেলার নিয়মাবলী নিয়ে। দেখা গেল খেলার নিয়মাবলী নিয়ে আমি যখন সাংবাদিক সম্মেলন করেছিলাম তখন আমাকে কেউ কিছু এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির কেউ কিছু আমাকে তো এটা রিপ্লাই দেয়নি। পরবর্তী সময়ে ওরা সেকেন্ড রাউন্ডে নতুন পিকচার বানিয়েছে, যেই জায়গাতে নাম ছিল পিএলসি মোহনপুর, এই জায়গাতে এখন নাম দিয়েছে রায়হান ইলেভেন্স। সেম আবার আগের রুলসেই চলছে। এখানে এই তো রায়হান ইলেভেন্স 8-10-2025 খেলা হবে মতিনগর ভার্সেস রায়হান ইলেভেন। এখানে রায়হান ইলেভেন কোথা থেকে আসলো? ফার্স্ট রাউন্ড চলে গেল, এখানে নাম ছিল পিএলসি মোহনপুর। পিএলসি মোহনপুরের জায়গায় রায়হান ইলেভেন চলে আসলো। তাহলে আমাকে কিছু না বলে, কিছু না জানিয়ে আমাকে টিম থেকে বাদ দেওয়া হলো। আমার টিম জয়ী টিম, আমি সেকেন্ড রাউন্ডে অংশগ্রহণ করেছি। অংশগ্রহণ করার সত্ত্বেও আমাকে ওরা টিম থেকে বাদ দিয়ে দিয়েছে। তারপর দেখা গেল যে ফোনের মধ্যে আমাকে হুমকি দিয়েছে প্রাণনাশের। আমি এই ব্যাপার নিয়ে সিধাই পিএসে এফআইআর করেছি। সিধাই পিএসে আমি এফআইআরও করেছি। ত্রিপুরার নমস্কার করে বলছি সাংবাদিক মাধ্যম, যত সাংবাদিক আছে সবাইকে আমি অনুরোধ করে বলছি, ব্যাপারটা আপনারা একটু ভালো করে দেখবেন যে এই বিষয়টা নিয়ে আমাদের ত্রিপুরা, খেলো ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা, যে আমি তো খেলাধুলার রুলসে যা আছে, আইনগত যা ব্যবস্থা আছে আমি সব করছি। আমি কোনো আনলিগেলে কোনো কাজই করবো না, সব লিগেল কাজ করছি। তো আপনারাও সবাই আমাকে একটু সাহায্য করবেন এই বিষয়টা নিয়ে। সাংবাদিক মাধ্যমে যদি এরকম কোনো রোজ থাকে তাহলে আমাকে টিম বাদ দিয়ে দেখ, আমি মেনে নেব, অসুবিধা নেই। যে তারা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে নিয়ম না মেনে খেলাধুলা চালু করছে, তো সেই একটা নতুন টিম দিয়ে দিল। আমি এটা অফিস বন্ধ, এই জন্য ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আমি অ্যাপ্লিকেশন বানিয়ে রেখেছি। আগামীকালকে অফিস খুললে আমি দিয়ে রিসিভ নিয়ে নেব যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নাম দিয়ে ওনারা খেলা চালাচ্ছে, কিন্তু ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কোনো রুলসই নেই এর মধ্যে। আর আমাদের যে ত্রিপুরার খেলো ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা, এই নিয়ে যে আমাদের যে রাজ্যের যে মুখ্যমন্ত্রী যে ভাষণ দিয়েছিল যে খেলো ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা, এইটা নিয়ে, এই বার্তাটা নিয়ে আমরা সব জায়গায় খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকি, অনেক জায়গায় টিম দিয়ে থাকি। শুধু মোহনপুরে না, রাজ্যের অনেক জায়গায়ও আমি অনেক জায়গায় টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি, প্রথম স্থান হয়েছি এবং 5-6টা টুর্নামেন্টে আমি জয়ী হয়েছি। তো দেখা গেল আমি তো এইখানে খেলার প্রেমী নিয়ে খেলার জন্য কথা বলেছি, আমি তো আদার্স অন্য কথা কারোকে কিছু বলিনি। কিন্তু তারা এই এমএলএ কাপ টুর্নামেন্টের কমিটির লোক, তখন দেখলাম ওই দিন যখন আমাদের এই বক্সনগর যে এমএলএ তোফাজ্জল হোসেন স্যার, উনি বলেছেন যে সেকেন্ড রাউন্ডের ব্যাপারে আমি গিয়েছিলাম, ওই যে আমি আগে সাংবাদিক সম্মেলন করেছিলাম, তখন কমিটির লোক কেউ আসেনি আমার সামনে। ওনার ভয়ে কেউ আসছে না সামনে কমিটির লোক, যদি আসে তাহলে কিছু বললে ধমকি দিচ্ছে। তাহলে কমিটির লোক আমাকে ফোন করে বললে আমি কি করে বিশ্বাস করব ওরা যে এমএলএ স্যারের সঙ্গে কথা হয়েছে খেলার ব্যাপার নিয়ে? তখন আমি বলেছি যে যদি তোমাদের সাথে এরকম কথা হয়ে থাকে তাহলে আমাদের যে গ্রুপটা আছে এমএলএ কাপ ফুটবল বক্সনগরের, এই গ্রুপের মধ্যে তোমরা একটা কিছু পিকচার বা ভিডিও দিয়ে দাও, তাহলে আমি যাব। তারপর আমি বললাম না হলে আমার এমএলএ স্যার যদি আমাকে ফোন করে একটা নিমন্ত্রণ দেয়, ঠিক আছে তুমি আসো, আগের নিয়মে খেলা হবে, তখন আমি বলেছি হ্যাঁ যাবো, অসুবিধা নেই। আমাকে কিছুক্ষণ বাদেই আবার ফোন আসলো, আমাকে প্রাণনাশের হুমকি দেয়, আমি গেলে নাকি ওরা আমাকে মারধর করবে, বক্সনগর পাড়া দিলে খুব খারাপ হবে আমার। তাহলে এই কথা শোনার পর আমি পরের দিনে ওরা পিকচার বানিয়েছে, আমি কি করে যাব? আমি তো ওখানে গেলে ওরা আমাকে মারধর করবে, এই জন্য তো আমি আর পরের দিন ওরা আমাকে না জানিয়ে পিকচার বানিয়ে ফেললো সেকেন্ড রাউন্ডের খেলা। আমাকে যদি তারা টিম থেকে বাদ দিতে হয় তাহলে কি করে বাদ দেয় তারা? আমি আজকে টিমের জন্য প্রথম খেলায় আমার প্রায় 4 লাখ টাকা উপর খরচা হয়েছে। সেকেন্ড ম্যাচে আমি প্লেয়ারকে অ্যাডভান্স করেছি, তাহলে আমার এই জরিমানাটা কে দেবে? পয়সাটা কে দেবে আমাকে? কিভাবে আমাকে তারা বাদ দেয়? এটা কোন রুলসে আমাকে বাদ দেয় তারা? আমি টিএফএতে সব কিছু জানিয়ে দিচ্ছি, কালকে তো আমি নিয়ে আসবো। আমি যা যা করণের আমি অফিসিয়ালভাবেই করছি, আমি কোনো আনলিগেলভাবে কিছু করছি না। তো ওরা তো আনলিগেলভাবে খেলা চালাচ্ছে, তো আমি সব লিগেলভাবেই করছি। আমাদের এমএলএ সাহেবকে আমি দিয়েছি, নোটিশ দিয়েছি, আমাকে কোনো রিপ্লাই দেয়নি।